শুভ সকাল চট্টগ্রাম। আজকের ভিডিওতে আমার প্রথম সোলো ট্রাভেলের অভিজ্ঞতা জানাবো। তো আমি আমার বাসা থেকে খুব সকাল 4টায় ঘুম থেকে উঠে যাই, কারণ 6টায় আমার ট্রেন ধরতে হবে এবং রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে সরাসরি আমি এয়ারপোর্ট স্টেশনে চলে যাই এবং ট্রেনটা আসতে একটু লেট করে। এটা আমার প্রথম সোলো ট্রাভেল, যেখানে আমি আমার সাঙ্গপাঙ্গ ছাড়াই আমি একাই বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন আগে থেকে একটা ট্যুরের প্ল্যান হলেও এটা লাস্ট পর্যন্ত ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমি ওই শোকে একাই ট্রেনের টিকিট বুক করে বেরিয়ে পড়ি। এখন আমার উদ্দেশ্য গন্তব্য প্রথমে সীতাকুণ্ড থাকলেও অনেক কারণে এটা ক্যান্সেল হয়ে যায়। এ আমার নেবার, যার সাথে কথা বলতে বলতে উনি টায়ার্ড হয়ে গেছে, তাই ঘুমায় পড়লো। এখানে আমি একাই ভিউ নিতেছিলাম। আর এই তো সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান থাকলো, আর যেতে পারিনি, শুধুমাত্র দূর থেকে পাহাড়গুলোই দেখে আফসোসে শেষ। 5 ঘন্টা ট্রেন জার্নির পর আমি চিটাং স্টেশনে ফাইনালি চলে আসি এবং প্ল্যান করে একটা রিক্সা নিয়ে আশপাশটা একটু ঘোরাঘুরি করব। তো যেই কথা সেই কাজ, সারাদিন রিক্সায় ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পরবর্তীতে এই ভূত কলোনিতে চলে আসি। আসলে ভূত কলোনি বললে ভুল হবে, এটা আমার কাজিনের বাসা। সেদিনের মতো আর কোথাও যাওয়া হয়নি, তো ছাদেই বসেছিলাম, আশপাশটা দেখছিলাম। তো পরের দিন দুপুরের দিকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আশপাশটা দেখার জন্য। এই ছোট ছোট পাহাড়, তারপর সরাসরি ডিসি পার্কে চলে যায় চিটাগাং। আমি সেদিন আরও অনেক জায়গায় যাই, কিন্তু ক্যামেরা বন্দি করিনি, কারণ আমি মনে করি ক্যামেরা বন্দি করার চাইতে মস্তিষ্কে বন্দি করা জরুরি। তো পরবর্তীতে বাসায় চলে আসি, এরপর চা নিয়ে ছাদে হাঁটাহাঁটি করি। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আশপাশ বেরিয়ে পড়ি, অর্থাৎ কলোনির আশেপাশে কী আছে তা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এটা পাশের কলোনি ছিল, অর্থাৎ পাশের বিল্ডিং। এখানে বেশিরভাগ কলোনিগুলোই দেখতে অনেকটা সেম। এছাড়াও এখানে বিশেষত্ব এখানে ছাদের উপর পাখিদের জন্য আলাদাই খাবার দেওয়া হয়, ব্যাপারটা আমার কাছে জোস লাগে। এর পরবর্তীতে সন্ধ্যায় আমি বাজারের দিকে একটু মুভ করি, অর্থাৎ নিউ মার্কেটের দিকে যাই চট্টগ্রামের। এখানে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে দেখতে আরও সুন্দর লাগতেছিল। আশেপাশে ঘোরাঘুরি করে চাটা খেয়ে আবার সন্ধ্যায় বাসায় ব্যাক করি। তো ওই দিন আর কিছুই করা হয়নি। পরের দিন বিচে যাওয়ার জন্য আমরা একটা এরকম বাস নেই, অর্থাৎ এটা পর্যটক বাস থাকে। তো এটা চিটাগাং নিউ মার্কেট থেকে পর্যটক বাসটি ছাড়ে। এইটা একদম সরাসরি ডিসি পার্ক এবং পতেঙ্গা বিচের সামনে নামায়, আরও আশেপাশে কয়েকটা বিচে থামায় দেখলাম। তো আমরা এই সি বিচটাই নামি। তো নামার পর বুঝতে পারি যে এখানে অনেক মানুষজন। তো ভিড়টা অ্যাভয়েড করার জন্য আমি আর কাজিন ঠিক করি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাবো, যেখানে মানুষ না। ভরপেট খাওয়া দাওয়া করে এরপর সমুদ্রে এনজয় একদম। এরপর চা হাতে সমুদ্র বিলাস। আহা, এটা শ্রেষ্ঠ একটা ফিলিং ছিল। তারপরে পাথর এই জায়গাটাতে বসে থাকি, কত ঘন্টার যে বসেছিলাম ঠিক খেয়াল ছিল না। অনেকক্ষণ বসে থাকার পর বিচের আশেপাশে একটু দোকানগুলো ঘুরে দেখি। আর তবে আমাদের সবথেকে বেস্ট লাগছিল বিচের পাড়ে বসে থাকাটা। এরপর 2 দিন আমি
টোটালি বাসায়ই ছিলাম, কাজিনদের সাথে আড্ডা দিলাম আর দাদুর সাথে টাইম স্পেন্ড করি। 2 দিন পর আমি খুব সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।